প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই শিক্ষা পদ্ধতির অনুসরণীতে। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, 3 নম্বর প্রবলেম দেখো অনুশীলনীর। 1 থেকে 100 পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল নির্ণয় করো। ভেরি সিম্পল। আমরা 1 থেকে 100 পর্যন্ত কি কি পূর্ণবর্গ সংখ্যা আছে, কি কি পূর্ণবর্গ ঘন আছে, সেগুলো ঘন সংখ্যা আছে, সেগুলোর ঘনমূল, বর্গমূল এবং ঘনমূল নির্ণয় করব। ঠিক আছে, ওকে। তো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা বর্গমূল বের করি। 1 স্কয়ার সমান 1, এটা ইজ লেস দেন 100। ঠিক আছে। 2 স্কয়ার সমান 4 ইজ লেস দেন 100। 3 স্কয়ার সমান 9 ইজ লেস দেন 100। 4 স্কয়ার সমান 16 ইজ লেস দেন 100। 5 স্কয়ার সমান 25 ইজ লেস দেন 100। 6 স্কয়ার 36 ইজ লেস দেন 100। 7 স্কয়ার 49 ইজ লেস দেন 100। 8 স্কয়ার সমান 64 ইজ লেস দেন 100। 9 স্কয়ার সমান 81 ইজ লেস দেন 100। 10 স্কয়ার সমান 10 স্কয়ার 100 ইকুয়াল টু 100। বা এটা আর 100 সমান না দিলেও চলবে, বুঝতে পারছো? বর্গমূল 1 গুণ 1 সমান 1। 1 এর বর্গমূল 1। ঠিক আছে, বর্গমূল। সুতরাং আমরা লিখতে পারি যে 1 এর বর্গমূল প্লাস মাইনাস 1, ডেফিনিটলি। কারণ 1 হলো প্রধান বর্গমূল আর মাইনাস হলো অন্য আরেকটি বর্গমূল। 1 এর বর্গমূল প্লাস মাইনাস 1। √4 সমান √2 গুণ 2 সমান 2। ঠিক আছে না? দুইটা 2 থেকে একটা 2। সুতরাং আমরা বলতে পারি, সুতরাং 2 এর বর্গমূল প্লাস 4 এর বর্গমূল, হ্যাঁ, 4 এর বর্গমূল প্লাস মাইনাস 2। তুমি আগে লিখতে পারো, চাইলে লিখতে পারো যে 1 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা সমূহ হলো 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100 লিখে তারপর এটা করতে পারো। ঠিক আছে, ওকে। √9 সমান √3 গুণ 3 সমান কত? 3। সুতরাং হ্যাঁ, 9 এর বর্গমূল প্লাস মাইনাস 3। এভাবে প্রত্যেকটি সংখ্যার বর্গমূল আমরা বের করতে পারি। √ কত এর পরে? √16। একটু বাম দিক থেকে লিখি। √16 সমান √2 গুণ 2 গুণ 2 গুণ 2, চারটা 2। ঠিক আছে, 16কে তুমি উৎপাদক করে দেখো। 2 গুণ 2 গুণ 2 গুণ 2। আমরা এটাকে উৎপাদক পদ্ধতিতে করছি, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করছি। এগুলোকে ভাগ পদ্ধতিতে করা যায়। আমরা বর্গমূলটাও মৌলিক উৎপাদক সাহায্যে করব, ঘনমূলটাও মৌলিক উৎপাদক সাহায্যে করব। ঠিক আছে, ওকে। ইকুয়াল টু আমরা বর্গমূল চিহ্ন দিতে পারি যে 2 গুণ 2 একটা তোমার জোড়া, 2 গুণ 2 আর একটা জোড়া, 2 2 জোড়া। ঠিক আছে, ইকুয়াল টু 2 গুণ 2 সমান 4। ঠিক আছে, সুতরাং লিখতে পারি যে দেয়ারফর 16 এর বর্গমূল যোগ বিয়োগ 4। 16 এর বর্গমূল প্লাস মাইনাস 4। 25 √25 সমান √5 গুণ 5। ঠিক আছে, সমান 5। 25 এর বর্গমূল কত? 5। ঠিক আছে, দেয়ারফর 25 এর বর্গমূল প্লাস মাইনাস 5। 25 এর বর্গমূল প্লাস মাইনাস 5। এরপরে 36 √36 সমান √2 গুণ 2 গুণ 3 গুণ 3।
36 মৌলিক উৎপাদক বের করো। 36 সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তোমরা বের করে দেখতে পারো 36 মৌলিক উৎপাদক বের করলে তোমার প্রথমে 2 দ্বারা ভাগ করবে, আবার 2 দ্বারা ভাগ করবে, আবার 3 দ্বারা ভাগ করবে, তাহলে পেয়ে যাবে 36 সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3 ইকুয়াল টু আমি লিখতে পারি এই দুইটা 2 থেকে একটা 2, এই দুইটা 3 থেকে একটা 3। তাহলে কি লিখবো 2 গুণ 3 সমান 6। ঠিক আছে, therefore 36 এর বর্গমূল প্লাস মাইনাস 6, প্লাস মাইনাস 6। তারপরে 49 রুট ওভার 49 সমান রুট ওভার 7 গুণ 7 ইকুয়াল টু 7, দুইটা 7 থেকে একটা 7। সুতরাং 49 এর বর্গমূল প্লাস মাইনাস 7। বন্ধুরা ভেরি ইন্টারেস্টিং, তাই তো? কারণ বলেছে পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে বর্গমূল নির্ণয় করতে, আমরা করছি। 1, 4, 9, 16, 25, 36, 49 সবগুলো পূর্ণবর্গ সংখ্যা যেগুলো 100 এর মধ্যে, 1 এবং 100 এর মধ্যে। রুট ওভার 64 সমান রুট ওভার আমরা লিখতে পারি 2 লিখতে পারি কয়টা? 2 লিখতে পারি 6টা 2। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 এ লিখলাম 16, গুণ 2 32 গুণ 2 64, 1 জোড়া 2, 2 জোড়া 2, 3 জোড়া 2। ঠিক আছে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। ব্র্যাকেটে তুমি শুরুতেই দিতে পারো, কোনো সমস্যা নেই, আমরা এখানে শুরুতে দিইনি বোঝানোর জন্য, তো চাইলে শুরুতে ব্র্যাকেটটা দিয়ে দিতে পারো। ইকুয়াল টু 2 গুণ 2 গুণ 2 সমান 8। 64 এর বর্গমূল প্লাস মাইনাস 8। সুতরাং 64 এর বর্গমূল প্লাস মাইনাস 100, দুইটা আছে এখন। ঠিক আছে, এই দুইটার আমরা বর্গমূল নির্ণয় করে ফেলি। 81 কে আমরা লিখতে পারি 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 3 হলো 2 জোড়া, 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 3 তিরিকে 9, 3 নং 27, 3 27 81। তুমি 81 কে বর্গ তোমার মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে তুমি পাবে 81 সমান 3 গুণ 3 গুণ 3 গুণ 3। এই জোড়া 3 থেকে একটা 3, এই জোড়া 3 থেকে একটা 3, তাহলে বর্গমূল হবে 3 গুণ 3 সমান 9। সুতরাং 81 এর বর্গমূল প্লাস মাইনাস 9। ঠিক একইভাবে 100 কে আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 5 গুণ 5। 100 কে 2 দ্বারা ভাগ করো 50 হবে, 2 দ্বারা ভাগ করো 25 হবে, 25 কে 5 দ্বারা ভাগ করো 5 হবে। তাহলে 100 সমান 2 গুণ 2 গুণ 5 গুণ 5। এখানে 2 এক জোড়া আছে আর 5 এক জোড়া আছে। একই ধরনের প্রতি জোড়া থেকে একটা করে নিয়ে গুণ করলে পেয়ে যাব 100 এর বর্গমূল ইকুয়াল টু 2 গুণ 5 সমান 10। সুতরাং 100 এর বর্গমূল প্লাস মাইনাস 10 বের করে ফেললাম। 1 থেকে 100 পর্যন্ত সকল বর্গ সংখ্যার বর্গমূল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা পূর্ণ ঘন সংখ্যার বর্গমূল ঘনমূল নির্ণয় করব। 1 থেকে 100 পর্যন্ত যে সকল ঘন সংখ্যাগুলো আছে তাহলে ঘনমূল নির্ণয় করব, একই স্টাইলে করব। ঠিক আছে, একটা দেখে নাও বন্ধুরা, মুছে দিচ্ছি। ওকে, মুছে দিলাম। হ্যাঁ, ওকে, এবার আসো 1 কিউব। 1 কে আমি যদি তোমার ঘন করি কি হবে? 1 যেটা 100 চেয়ে ছোট, 2 কিউব সমান 8 যেটা 100 চেয়ে ছোট, 3 কিউব সমান 27 যেটা 100 চেয়ে ছোট, 4 কিউব সমান 64 যেটা 100 চেয়ে ছোট, 5 কিউব সমান 125 is not less than or equal 100। 125টা 100 চেয়ে ছোটও না, আবার 100 এর সমানও না। সুতরাং
1 থেকে 100 পর্যন্ত যে সকল ঘন সংখ্যা আছে সেগুলো হলো 1 8 27 64। 1 থেকে 100 পর্যন্ত 4টি ঘন সংখ্যা পাওয়া যায়। আমরা এটা লিখে নিতে পারি যে 1 থেকে 100 পর্যন্ত এখানে আমরা লিখতে পারি 1 থেকে তোমরা নিচে লিখবে 100 পর্যন্ত পূর্ণ ঘন সংখ্যা সমূহ হলো, যেগুলাকে ঘনমূল করলে তোমার পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেগুলো পূর্ণ ঘন সংখ্যা হলো 1 1 8 27 64। এখন এই 4টি সংখ্যার ঘনমূল নির্ণয় করতে হবে। ভেরি ফাইন, আমরা লিখি ঘনমূল 1 সমান ঘনমূল 1 গুণ 1 গুণ 1। এই 3টা 1 থেকে একটা 1 নিলে হয়ে যাবে 1 এর ঘনমূল। ঠিক আছে, তবে অবশ্যই তোমার 1 এর ঘনমূল 1 হবে। ঠিক আছে, ভেরি ফাইন। তারপরে 8 এর ঘনমূল, সুতরাং 1 এর ঘনমূল 1, প্লাস মাইনাস হবে না, কারণ -1 তিনবার লিখে গুণ কিন্তু -1 হবে। -1 কিন্তু 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর পূর্ণ ঘন সংখ্যা নয়। ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত এই সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যার মাঝে কোনো ঋণাত্মক সংখ্যা নেই, সুতরাং 1 এর ঘনমূল 1 হবে। 1 কে 3 বার লিখে গুণ করলে 1 হবে। -1 কে 3 বার লিখে গুণ করলে -1 হয়। -1 কিন্তু 1 থেকে 100 এর মাঝে কোনো সংখ্যা না, সেই কারণে 1 এর ঘনমূল শুধু 1 হবে, প্লাস মাইনাস এখানে হবে না। কিউবিক রুট কি হবে? 2 গুণ 2 গুণ 2 সমান 2, সুতরাং 8 এর ঘনমূল 2। দুটি সংখ্যার ঘনমূল নির্ণয় করে ফেললাম। আরো দুইটি আছে, কিউবিক রুট 27 সমান কিউবিক রুট কিউব থেকে কিউবিক রুট 3 গুণ 3 গুণ 3 সমান, এই 3টা 3 থেকে একটা 3 নিয়ে নাও, এগুলো 3, সুতরাং 27 এর ঘনমূল 3। 27 এর ঘনমূল 3। এবার আসো কিউবিক রুট 64 সমান আমরা কি লিখতে পারবো? কিউবিক রুট 64 কে উৎপাদকে বিশ্লেষণ করো। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5 গুণ 2, 6টা 2 কে গুণ করে 64 হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 17 32 64। প্রতি 3টা করে 2 নাও, ইকুয়াল টু 2 গুণ 2 সমান 4। সুতরাং 64 এর ঘনমূল নিচে লিখি, সুতরাং 64 এর ঘনমূল 4। কোনোভাবে প্লাস মাইনাস 4 আসবে না। তাহলে আমরা 1 থেকে 100 পর্যন্ত পূর্ণ ঘন সংখ্যাগুলোর ঘনমূল নির্ণয় করে ফেললাম। 1 থেকে 100 পর্যন্ত পূর্ণ ঘন সংখ্যাগুলো হলো 1 8 27 64। বুঝতে পেরেছো? তোমরা পূর্ণ বড় সংখ্যার ক্ষেত্রে সংখ্যাগুলো এভাবে লিখে নিতে পারো, লিখে নিয়ে এবার বর্গমূল নির্ণয় করতে পারো। ঠিক আছে বন্ধুরা, একটু দেখে নাও। ওকে, মুছে দিলাম। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটিকে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের এই যে শিক্ষণ অভিজ্ঞতা, দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা, এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই হাতে কলমে প্র্যাকটিস করবে। ঠিক আছে বন্ধুরা, আর ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই যে শিক্ষণ অভিজ্ঞতা, এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা ভিডিওগুলো উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।